রিজার্ভ বেঞ্চ পেজ থেকে আজকে হাজির আমি শক্তিক এবং কলকাতা তথা বাঙালি ফুটবল প্রেমীদের জন্য আজকে সবচেয়ে ভালো আপডেট, যেটা অনেক জল্পনা কল্পনার পর অবশেষে ডুরান্ড কাপ শুরু হতে চলেছে 25শে জুলাই থেকে। এবং ডুরান্ড কাপে এই বছর এই মরশুমের নতুন প্লেস এডিশন হচ্ছে রাঁচি। রাঁচির সঙ্গে এবার ডুরান্ড কাপ খেলা হবে কলকাতা, গুয়াহাটি, শিলং এবং ইম্ফলে। গ্রুপ এ তে রয়েছে টিম ইস্ট বেঙ্গল, সাউথ ইউনাইটেড, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং নামধারী এফসি। তার সঙ্গে গ্রুপ বি তে থাকছে মোহনবাগান, ডায়মন্ড এফসি, বিএসএফ এবং মোহামেডান এফসি। তবে ডায়মন্ড হারবার এফসি নিয়ে এই মুহূর্তে সিএফএল তথা ডুরান্ড দুই জায়গাতেই কিছু সংশয় রয়েছে, সেটা সময়ই বলবে যে আলটিমেটলি টিমের তরফ থেকে বা টোটাল বোর্ডের তরফ থেকে কি ডিসিশন আসে। এবং আগের ভিডিওতে ঠিক যেভাবে আমরা কথা বলেছিলাম যে বিষয়টায় সিএফএল অবশেষে শুরু হতে চলেছে 6 জুলাই থেকে, এবং এবারে সিএফএল এর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান সেম গ্রুপে ড্র হয়েছে। তার মানে শুরুতেই একটা দুর্দান্ত ডার্বি কিন্তু আমাদের ফুটবল দর্শকের জন্য গিফট হিসেবে থাকছে। এরপর আমরা চলে আসছি মোহনবাগান দলের কিছু আপডেট নিয়ে। প্রথম যে খবরটা আমাদের কাছে সূত্রের তরফ থেকে রয়েছে, রবসন রবিনিও মোহনবাগানের হয়ে দুর্দান্ত পারফরমেন্স এবং তার কন্ট্রাক্ট এক্সটেনশনের কথা কিন্তু অলরেডি ক্লাবের তরফ থেকে চলছে। সঙ্গে বলে রাখি আহাল আব্দুল সামাদ এবং দীপক টাংরি মোহনবাগানের দুই কিংবদন্তি প্লেয়ার, এদের দুজনের কন্ট্রাক্টও শেষের দিকে এবং কন্ট্রাক্ট এক্সটেনশনের কথা কিন্তু অলরেডি নেগোসিয়েশন চলছে। এবার সময় বলবে যে তারা মোহনবাগানের সঙ্গে আরো কিছু সিজনের জন্য যুক্ত থাকছেন কিনা। এবং সমস্ত ক্ষেত্রে শেষ খবর, ওসিআই প্লেয়ার ইয়াং ধান্দা মোহনবাগানের সঙ্গে কন্ট্যাক্টে রয়েছেন। মোহনবাগান সুপার জায়ান্টসের সঙ্গে খেলার কিন্তু একটা সুযোগ এই মুহূর্তে দেখা যাচ্ছে, কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে এআইএফএফ এর রুলস এন্ড রেগুলেশনস এর উপর। আপনারা সকলেই জানেন এআইএফএফ এর রুলস এন্ড রেগুলেশনস অনুযায়ী 3 জন ফরেনার ফার্স্ট 11 এ খেলতে পারে, সঙ্গে ওসিআই প্লেয়ার থাকবে একজন এবং একজন ইন্ডিয়ান স্ট্রাইকার কিন্তু মাস্ট। সেক্ষেত্রে মোহনবাগানের ইয়ান ধান্দাকে সাইন করার যে মোমেন্টাম এই মুহূর্তে, সেটার থেকে কিন্তু নজর থাকবে যে তারা এআইএফএফ এর রুলস এন্ড রেগুলেশনস এবং পাসপোর্ট ভিসা সমস্ত কিছু অবস্থা প্রতিকূলতাকে কি করে তারা নিয়ন্ত্রণ করে একটি নতুন প্লেয়ারকে তাদের দলে যোগদান করায়। আপাতত আজকের মতো এই আপডেট নিয়ে আমি ছিলাম শক্তি, এবং পরবর্তী আরো আপডেটস নিয়ে শীঘ্রই দেখা হচ্ছে।